আজ আমি আচারি চাটনি বানাবো। চাটনি বানাতে লাগছে টমেটো, বাড়িতে বানানো আমসত্ত্ব, কুলপিঠা, খেজুর, বাড়িতে তৈরি কিশমিশ। আচারি চাটনি বানাতে লাগছে শুকনো লঙ্কা, গোলমরিচ, মেথি, কালো জিরা, মৌরি, জিরা, ধনে সব ভেজে নেবো আমি কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো কেটে নিলাম, সাদা তেল দেবো, দুটো শুকনো লঙ্কা, অল্প সরিষা দেবো, টমেটোগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, 7 চামচ হলুদ দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো, তার মধ্যে মশলাটা তৈরি করে নেব। এবার মশলাটা আদা গুঁড়ো করে নিলাম। একবারে পুরোটাই মিশিয়ে ফেললে হবে না, একটু আদা গোটা গোটা থাকবে। জল দিতে হলো না, টমেটোর জলেই সেদ্ধ হয়ে গেছে টমেটো। অল্প পরিমাণ, হাফ বাটির মতো জল দেবো, বেশি জল দেবো না, হাফ বাটির মতো জল দিলাম। দু হাতার মতো চিনি দেবো, চিনি নাড়তে থাকবো। আচারি চাটনি বেশ আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে, তার জন্য বানিয়ে ফেললাম, রেখেও খাওয়া যাবে। বাড়িতে তৈরি করা হাতের কাছে যা যা ছিল তাই দিয়ে আচারি চাটনি তৈরি হচ্ছে। কাজু থাকলেও হতো, কাজুটা নেই। চিনিটা গলতে এমন সুন্দর একটা কালার চলে আসবে, এত সুন্দর একটা কালার আসবে, দেখতেও দারুণ হবে। টমেটোগুলো এরকমই থাকবে, পুরোটা গলানো যাবে না। এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বাড়িতে বানানো কিশমিশগুলো দিয়ে দেবো। খেজুরটাও দিয়ে দেবো, বাড়িতে তৈরি কুলপিঠা আমার মা বানিয়েছে, এই দিলাম, এটা সেদ্ধ হতে থাকুক। আমসত্ত্বটা এখন দেবো না, গলে যাবে। কিশমিশ তৈরি করাও দেখাবো তাদেরকে। আচারি চাটনি, চাটনির মতো খেতে লাগবে, আবার আচারের মতো খেতে লাগবে। পুরোটা আচার না, পুরোটা চাটনি হবে। এই কালার এসে যাচ্ছে,
এবার আমসত্ত্বটা দেবো। আমি যে মশলাটা তৈরি করেছি আমসত্ত্বতে সেই মশলাটাই দেওয়া আছে, এটাও বাড়িতে তৈরি। দিয়ে দেবো। শুকনো তো মুখে পড়বে, খুব ভালো লাগবে। হয়ে আসছে আমসত্ত্বটা করে দেওয়ার পরে আদা বাটা মশলাই দিয়ে দেবো। মিশিয়ে দেবো। 2 চামচের মতো দিলাম। আচারি চাটনি রেডি। আর ঢেলে নেবো। চাটনিটা নামিয়ে নেবো। কেমন হয়েছে দেখুন ওগুলো। আচারি চাটনি, আচারও না চাটনিও না, একদম আচারের মতো দেখতে। এই উপর দিয়ে একটু মশলা, যে মশলাটা তৈরি করেছিলাম অল্প একটু ছড়িয়ে দেবো। অনেকদিন রেখে খাওয়া যাবে, নষ্ট হয় না। এটাও খুব সুন্দর হবে, দেখতেও দারুণ হয়েছে।